অন্য কাজও থাকতে পারতো। আচ্ছা ছিল না ইওর অনার। এ শালরা তুই বারবার চুপ করতে করছিস না, চুপ করে বাইরে না। সাবধান, এ জজ আসতেছে, কলম চুপ করে বয়, সব চুপ করে বয়। আচ্ছা, তুমি দাম্পত্য জীবনে সুখী হও। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার মক্কেল বাবু সুকান্ত তার নিজ বাথরুমে যাতে ভরাট না হয়ে যায় সেজন্য দিনে মোটে একবার হাগে বা সপ্তাহে একবার হাগে। আচ্ছা। কিন্তু বাবু পরদীপ কেন সপ্তাহে 5-6 বার তার বাথরুমে থাকবে? এটা কি কোনো কথা? আমার মক্কেল বিচার চাই ইওর অনার, বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। এই শালরা চুপ করে ভাই। অবজেকশন মাই লর্ড, আমি আমার প্রতিপক্ষ মক্কেল সুকান্ত বাবুকে কিছু প্রশ্ন করতে চাই। এ অনুমতি দিচ্ছি, কি প্রশ্ন করবি কর। আচ্ছা আমি যা কব তাই 5-5 কবা। যা বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো বাবু সুকান্ত, আপনি বলছেন আমার মক্কেল আপনার বাথরুমে লুকিয়ে লুকিয়ে হাগে। হ্যাঁ, তো আপনি কি আমার মক্কেলকে আপনার বাথরুমে হাগতে দেখেছেন কি না? আগে না হুজুর, আমি তাকে বাথরুমের পাশে দেখেছিলাম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, তিনি আমার মক্কেলকে তার বাথরুমে হাগতে দেখেননি। তাহলে কিরকম ভাবে এইরকম একটা কেস দাখিল করে? এ শালরা তুই বারবার চুপ করতে করছিস না, চুপ করে বাইরে না। অবজেকশন মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিলের মনে হয় পুঙ্গাইগুলো কিমড়ি হয়েছে, না হলে উনি একটা এরকম কিমড়িময় কথা কেন বলবেন? মাই লর্ড, আমি আমার প্রতিপক্ষ মক্কেল পরদীপকে কিছু প্রশ্ন করতে চাই। এনে অনুমতি দিলাম কগে। যা বলিব মিথ্যে বলিব, যা বলিব মিথ্যে বলিব, মিথ্যে বলিব সত্য বলিব না। মিথ্যে বলিব সত্য বলিব না। আইছে আইছে, আরে আইছে, আরে আইছে, আর চুপ কর। আরে চুপ কর। হ্যাঁ। তো পরদীপ বাবু, আপনি ঘটনার সময় ঠিক কোথায় ছিলেন? আগে আগা ঘরের সামনে ছিলাম হুজুর। ঠিক সামনে, তাই তো? তো মাই লর্ড, আপনার কি এখন পায়খানা এসে গেছে? না না, আমি তো সকালে ট্যাঙ্কি খালি করে আসলাম। হ্যাঁ, তাই আপনি এখন এখানে বসে আছেন। আপনার যদি হাগা থাকতো তাহলে আপনি বাথরুমের সামনে থাকতেন। ঠিক তেমনই এই পরদীপ বাবুরও তখন হাগা চেপেছিল, তাই সে বাথরুমের সামনে ছিল। কথা ঠিক কিনা? সঠিক কথাই বলছে। অবজেকশন ইওর অনার, প্রদীপ বাবু তো সেখানে অন্য কাজও থাকতে পারতো। আচ্ছা ছিল না ইওর অনার, কারণ আমার কাছে তো যথাযথ প্রমাণ আছে। এই দেখুন ইওর অনার, এটা হলো পরদীপ বাবুর সেই রাতের হাগা ঘু, যা আমি ওই বাথরুম থেকে কেকে নিয়ে এসেছি। এটার মধ্যে সেই আলু এবং পটলের মিশ্রণ আছে, যেটা ওই দিন রাতে মদন বাবু তার বউয়ের হাতে রান্না করে খেয়েছিল। এই শালা, ওর নাম মদন, ওর নাম প্রদীপ। হ্যাঁ, এটা পরদীপ বাবুরই ঘু। মাই লর্ড, আগাতে তো আলু পটল থাকতেই পারে। এই নার্গিসের নতুন গাছ শুনবেন নাকি? দেন দেন। ভালো গান। তাই বলে কি প্রমাণই হয়ে যাবে যে আমার মক্কেলই হেগেছে? আরে দাঁড়ান নয়ন বাবু, একটু আস্তে হাগুন, এখনো তো আমারও হাগা বাকি আছে। মাই লর্ড, আমি এখন প্রমাণ করে দেব যে ইনিই আসল আসামি। আমি প্রথম থেকে শুরু করি। মাই লর্ড, আমার মক্কেল সুকান্ত মালমাটা কেন দিয়েছে তার কারণ হচ্ছে এই যে আসামি ইনি আমার মক্কেলের বাথরুমে রাতে লুকিয়ে লুকিয়ে হাঁকেন। এই কথাটা আজকে আমি সত্য প্রমাণ করে দেব। তো আপনি কি হেগেছিলেন? দেখেন, উনি হেগেছিলেন। আপনি কি ঘটনাস্থলে বাথরুমের পাশেই ছিলেন? ছিল। আপনি কি ওখানে হাঁক দিয়ে গিয়েছিল? আমার মক্কেলের বাথরুমে হেগেছিল। দ্যাটস অল মাই লর্ড। আসলে ওরা তো হেগেছে। অনেক গান শুনেছে, এবার কোর্টের রায়টা শুনুন। অর্ডার অর্ডার অর্ডার। আরে প্রদীপ বাবু, আপনি তো পুরো কোটাই হেগে দিলেন। ওতে তো আগেছেই, সেই সাথে আমার মাথায়ও আগেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি প্রদীপকে পরের বাথরুমে হাগার জন্য যাবজ্জীবন বাথরুম দণ্ড দিচ্ছে।
এবং সুকান্তকে সেটা সম্মানে দিচ্ছে।